বাংলাদেশে মানে আইনহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে, হুম সবচেয়ে বড় যে জায়গাটি সেটি হলো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে আইন আদালতকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকারের মানে ছাড়া, কি বলে, অনুমতি ছাড়া কাউকে জামিন দেওয়া যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুরা জামিনও পাচ্ছেন, এবং এটি মূলত করা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা যাতে প্রতিবাদ না করে। এবং এই প্রতিবাদ না করার এই যে যে পলিসি, হুম এই পলিসির বিপরীতেও তারা আরেকটা পলিসি দাঁড় করিয়েছে। সেখানে কিছু হিন্দুদেরকে তারা তাদের সুযোগ সুবিধা দিয়ে এই নিজেদের পক্ষে দাঁড় করিয়েছে, যারা সংখ্যায় খুবই কম, হুম মানে এই 7%-এর -% কাছাকাছি আর কি। হুম মানে 2, 4, 10 জন, 20 জন, 50 জন, তাদেরকে সামনে এনে বলা হচ্ছে যে না, বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে, তারা স্বর্গে আছে। হুম এবং কেউ কেউ কাউকে, কোনো হিন্দুকে দিয়ে ডকুমেন্টারি বানানো হচ্ছে যে হিন্দুদের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া অপপ্রচার করছে, হুম ভারত অপপ্রচার করছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। কোনো কোনো হিন্দু, ওই জামাত ইসলাম, ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামী আন্দোলন, যারা এই এই সব মবের সঙ্গে জড়িত, তাদের সমাবেশে চলে যাচ্ছে, হুম যে তারা বক্তব্য দিচ্ছে। হুম। তো এই যে যে পলিসি, এই পলিসিটা মূলত পাকিস্তানের মতো পলিসি। হুম পাকিস্তানে এই পলিসি অ্যাপ্লাই করে কিন্তু হিন্দু শূন্য করা হয়েছে, হুম এবং সেই ধারাবাহিকতাই ইউনূস সরকার নিয়েছে, এবং তার যে দোসর ইউনূস সরকারের যারা সহযোগী, এই সাম্প্রদায়িক শক্তি, তারা সেটাকে ধারণ করেছে। এবং বাংলাদেশে যেটি আপনি বললেন যে আন্দোলন সংগ্রাম তো দূরের কথা, প্রতিবাদটুকু করতে দেওয়া হচ্ছে না। কারণ প্রতিবাদ করলে তাদের মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে, পরিবারকে দেওয়া হচ্ছে, তার আত্মীয় স্বজনকে দেওয়া হচ্ছে, নানাভাবে নানাভাবে এটি করা হচ্ছে। ইভেন সবচেয়ে বড় জায়গাটি হলো যে আপনি যখন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন, তখন আপনাকে মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে। হ্যাঁ মানে এখন তো বাংলাদেশের মিডিয়া, আপনি জানেন যে একদম রিসেন্টলি যে একদম যে ঘটনাটি ঘটিয়েছে, যে পাকিস্তান ভারত যুদ্ধে, ইরান হুম ইসরায়েল যুদ্ধে, হুম বাংলাদেশের মিডিয়া কাদেরকে জিতিয়ে ইনফরমেশন দিয়েছে। ওয়ার চালিয়েছে একদম হ্যাঁ, বাংলাদেশি মিডিয়া তো একদম বাংলাদেশের মিডিয়া এখনো সেই ইনফরমেশন ওয়ারটাই চালাচ্ছে হিন্দুদের বিরুদ্ধে, হুম যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতন হচ্ছে না। হুম আমরা যখন দেখলাম যে কুমিল্লার মুরাদনগরে একজন মহিলাকে রেপ করে তার বিবস্ত্র ছবি ছাড়িয়ে দেওয়া হলো, একদমই এটা মানে নিয়ে আমরা যখন প্রতিবাদ করলাম, তখন দেখলাম যে কিছু হিন্দুও বলছে যে না, হুম এরকম কোনো ঘটনা ঘটেনি। হুম কিন্তু পরের দিন যখন রাষ্ট্র থেকে বিবৃতি দেওয়া হলো যে এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ তখন তারা চুপসে গেল। এবং একেবারে পরবর্তীভাবে শাহিদুল এটা ভাই আরো আমরা ভয়ঙ্কর। আমরা এখানে এই পরব- নির্যাতিতার বক্তব্য একবার পরবর্তী একটু শোনাই কতটা ভীত কতটা সন্ত্রস্ত একবার শোনাবো সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি, জয়নাল মোল্লার কাছে। যাওয়ার পরে আমার মার মোবাইল নাই, তো আমার আমার নাম্বারটা ও নিছে, নিয়ে বলতেছে যে মামলার বিষয় এটা, যে মানে ও তখন আমারে বাগ্নি হিসেবে দেখতো, যে নাম্বারটা দেন, আপনি যেহেতু মোবাইল নাই, স্মার্টফোন নাই আপনার কাছে, তা দেন, ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো, আমি আপনার কাগজ টাগজ পাঠাবো এইসব ব্যাপারে। তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে অ্যাড হইছে, আমার বড় ভাই বর্দা, ও আমার না করছে যে ওর সাথে কি লেগে অ্যাড হইছো তুমি, আমার অনেকেই আরো বলছে। তা আমি বলছি যে জামালাটার বিষয়ে ওর লোকে অ্যাড হইছি, অন্য কিছুই না। তখন আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ, আমার ভাইয়ের তখনই আমার সাবধান করছে। তখন আস্তে ধীরে ও আমার মেসেজ লেখে, এটা এটা অনেক কিছু লেখে, ছবি দেয়, এটা আমি তখনও গুরুত্বভাবে নিছি না। আমি আমার মারে কই যে মা, এগুলা কি, এবার তো আমার ছবি দেয়, এটা হেডা অনেক মেসেজ করে, সুন্দর সুন্দর মেসেজ লেখে। তখন ও মা বলতেছে আমার একদিন যে হ্যাঁ কিন্তু খারাপ লোক, হ্যাঁ থেকে তুমি আস্তে আস্তে সরে দাও, মেসেজও করো না, তো এত ফোনও দিও না, হ্যাঁ খারাপ মানুষ। যে আমি বলতেছি যে মা, আমি যদি হ্যাঁ আমি বলি যে আপনার সাথে আমি আর কথা বলবো না, এগুলো দিয়ে দেন না বললে ওই হ্যাঁ আমার গালিগালাজ করে, ও মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে। তুমি তো দেখো এটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ি, তুমি তো জানো না। তো মা বলতেছে ঠিক আছে, এখন ধৈর্য ধর, এখন কিছু বলিস না, তে খারাপ লোক, আমি তো তোর আগেই বলছিলাম। এরপর এগুলা বলতে বলতে হঠাৎ একদিন বিদেশ চলে গেছে হজ করতে, হজ নাকি করব। তো হজ করতে গেছে, তখন আমার মা বলতেছে যে এখন মকা আছে, তুই তার ব্লক দিয়ে দে, তে খারাপ মানুষ, তে যখন 2-3 মাসের লেগে হজ করতে গেছে, এখন ব্লক দিয়ে দিলে এখন আর তে কিছু করতে পারবো না। তা আমরা যেহেতু হিন্দু, মান সম্মানের বই এতদিন সমাজের কারোর কাছে বলি নাই, বা হ্যাঁ ওই ভাই রহিম পারভেজ
চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, মাঝে কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি, সবার কাছে বলি নাই, কারণ হিন্দু তো আমরা একটু ভয় পাই মান সম্মানের। সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি, জয়নাল মোল্লার কাছে। যাওয়ার পরে আমার মার মোবাইল নাই, তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন হিন্দু এই মহিলার বক্তব্য। শাহিদুল ভাই স্পষ্ট তার বক্তব্যে যে ভয়, কতটা আতঙ্কে রয়েছেন সেটা স্পষ্ট। একই সঙ্গে তিনি এটাও বলছেন যে আমরা তো হিন্দু, মান সম্মানের ভয় পাচ্ছি, সেই কারণে বলতে পারছি না। বাংলাদেশে প্রত্যেকটি হিন্দু বাড়িতে একই রকম সিচুয়েশন এই মুহূর্তে বিরাজ করছে। শাহিদুল ভাই। একদমই তাই স্বপন। বাংলাদেশের যে পরিস্থিতি, মানে হিন্দুরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু তারা বলতে পারছে না, কারণ কাকে বলবে? আমি তো বললাম যে রাষ্ট্রযন্ত্র যখন মদদ দেয় এসব সন্ত্রাসীদের, তখন প্রতিবাদ কার কাছে করবেন? কে আপনাকে সাপোর্ট দেবে? তো সেই জায়গাটি তো তৈরি হচ্ছে না। আর এখানে সবচেয়ে বড় সমস্যাটা বাংলাদেশে এই মুহূর্তে হয়েছে, সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, এরা যে সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতো বাংলাদেশে, তারা যে মানুষগুলো তাদের পাশে দাঁড়াতো হ্যাঁ। মুসলিম সম্প্রদায়ের, তারা 2024-এর 5 আগস্ট ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, নিজেদেরই জীবন বাঁচছে না। তাদেরকেও ঠিকই একই কায়দায় এর চেয়ে বিভৎসভাবে হত্যা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেই সম্প্রদায়ের মানুষগুলো এদের পাশে আজ দাঁড়াতে পারছে না, নেই তারা, তাদের পরিবারকেই তারা সেভ করতে পারছে না। তখন এই সম্প্রদায়ের মানুষদেরকে কারা মানে সেভ করবে? বরং এখন যেটা হচ্ছে যে এই হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্যাতিত নিপীড়িত হচ্ছে, সেখানে আলোচনা আসছে যে বিএনপি বা জামাতের লোকজন করছে, কিন্তু সরকার বলছে সেখানে আওয়ামী লীগের লোকজন করছে। যেখানে 10 মাসে আওয়ামী লীগের লোকজন রাস্তায় দাঁড়াতে পারছে না, ঘরে ফিরতে পারছে না, মা বাবাকে দেখতে পারছে না, স্ত্রী সন্তানের সঙ্গে ঘর করতে পারছে না, সেখানে দাঁড়িয়ে তারা কিভাবে নির্যাতন করছে? একদমই তাই, মাঠে না থাকলে। তো এটা হচ্ছে সরকারের প্রোপাগান্ডা, এবং সরকার, আমি বললাম যে সরকার একটা পলিসি হিন্দু সরকার মানে শূন্য করে। আমার ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন, আমাদের সময় সংক্ষিপ্ত, আলোচনা শেষ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে ভারতের যে পদক্ষেপ, সেটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। দেখুন, ভারত সবসময় কিন্তু ডায়লগে বিশ্বাস করে। ভারত যেরকম এই ডিপ্লোমেসিতে আলোচনা করা বা ডিপ্লোমেসি নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলে, ঠিক সেরকম ভারতের সার্বভৌমত্বে আঘাত আসলে অপারেশন সিন্দুরও হয় পাকিস্তানের এগেনস্টে। বাংলাদেশে এখনো পর্যন্ত এই রকম সিচুয়েশন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, ভারতের সার্বভৌমত্ব এতে নষ্ট কিছু হচ্ছে না। কিন্তু যদি সেরকম সিচুয়েশন আগামী দিনে হয়, তাহলে কি, একদম স্পেসিফিকভাবে প্রশ্ন জানতে চাইবো, এরকম অপারেশন সিন্দুর বাংলাদেশের এগেনস্টেও হলেও হতে পারে? দেখুন, এটা তো ভারতের পলিসির ব্যাপার, কিন্তু বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িক শক্তি এবং জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে,